হ্যালো বন্ধুরা, কেমন আছো? যারা প্রেগনেন্ট হয়ে গেছো বা যারা মা হয়েছো একবার, তারা একটা জিনিস অবশ্যই জানো যে তাদের মোটাপাটা অনেক বেশি বাকি মেয়েদের তুলনায়। তারা অনেক হার্ড ওয়ার্কিং করে, অনেক চেষ্টা করে, বাড়ির সমস্ত কাজ করে, কিন্তু তাও তারা ওয়েট লুজ করতে পারে না। সোশ্যাল মিডিয়াতে অনেক টিপস আছে, অনেক ট্রিক্সও আছে, যেগুলো বলা হয় যে তাদের ওয়েট লস করানোর জন্য টিপস, মোস্ট বেনিফিশিয়াল টিপ ফর ওয়েট লস বা সামথিং, এরকম অনেক টিপস পেয়ে যাবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে, সেটা ইউটিউব বলুন, ফেসবুক বলুন। বাট 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 আফটার প্রেগনেন্সি কীভাবে ওয়েট লুজ করবো সেটা কিন্তু কেউ বলতে চায় না। তার কারণ প্রেগনেন্ট হওয়ার পরে, মানে মা হওয়ার পরে ওয়েট লসটা এতটা ইজিলি হয় না যতটা বিফোর প্রেগনেন্সিতে করা যায়। বিফোর প্রেগনেন্সিতে ওয়েট লস করতে বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি ওয়েট লস হয়ে যায় এবং খুব ইজিলি ওয়েট লস করা যায় একটা ইজি ওয়েতে। বাট আফটার প্রেগনেন্সি, মা হওয়ার পরে, আপনার ফেভারিট ইউটিউবার বলুন, আপনার ফেভারিট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও বলুন, তারাও কিন্তু এই জিনিসটা আপনার সামনে নিয়ে আসে না। তো বন্ধুরা, আমি জানি যারা প্রেগনেন্ট হয়েছে বা যারা মা হয়েছে তারাও নিজেদের ফিগারটা সুন্দর করতে চাও, হয়তো এই দুর্গাপুজো না হোক পরের দুর্গাপুজোর জন্য, অথবা এই ক্রিসমাসে না হোক পরের ক্রিসমাসের জন্য, তারাও নিজেদেরকে স্লিম ট্রিম সেক্সি অ্যান্ড ফিট করতে হয় সেই আগের মতো, ঠিক সেই বিয়ের আগে বলুন, অথবা প্রেগনেন্ট বা অথবা মা হওয়ার আগের মতো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুধু তাদেরই জন্য যারা প্রেগনেন্ট হয়ে গেছে কিন্তু ওয়েট লস করতে পারছে না, তাদেরকে আমি বলবো কিভাবে ওয়েট লস করতে হয়। তো বন্ধুরা, স্টার্ট করা যাক, চলুন লেটস স্টার্ট। ভিডিও শুরু করার আগে একটা জিনিস অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে প্রেগনেন্ট হলে বা মা হলে কোনো মহিলা বা কোনো মেয়ে তারা মোটা হয়ে যায় কেন? দেখুন, একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলুন অথবা সিডিসি বলুন, ঠিক আছে, সব জায়গা থেকে একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়, যেটা হচ্ছে কি 11 থেকে 16 কিলো একটা নর্মাল ওয়েট গেইন একটা মেয়েকে করতে হয়। আর ডিপেন্ডিং আপন পার্সন টু পার্সন এটা ভ্যারি করতে পারে। তবে এই যে নর্মাল ক্রাইটেরিয়াটা আছে, এটা সবাইকেই ফলো করতে হয়, সমস্ত মেয়েকে যারা মা হতে চাইছে। যদি এটা না করে তাহলে তার যে বেবিটা হবে সেটা অনেক কমপ্লিকেটেড হবে, পোস্ট ম্যাচুরিটি হতে পারে, অনেক কমপ্লিকেশন, ফিজিক্যাল মেন্টালি অনেক রিটার্ডেশন আসতে পারে অ্যান্ড অনেক কিছু। তো আমি অত কিছুতে যাচ্ছি না, কারণ ওগুলো আপনার জানার কোনো প্রয়োজন বলে আমার মনে হয় না। তো মেন ব্যাপারটা হচ্ছে এই যে 11 থেকে 16 কেজি ওজন গেইন করতে হয়, সেই গেইন করার কিছু কিছু ফ্যাক্টরের উপরেও নির্ভর করে। যেমন 1 নম্বর হচ্ছে দ্য বেবি, যে আপনার বেবিটা আছে, বাচ্চাটা আছে, সেটার উপরে প্লাসেন্টা আছে, অ্যামনিওটিক ফ্লুইড আছে, ব্রেস্ট টিস্যু আছে, ব্লাড আছে, এইসবের উপরে ভ্যারি করে। এইসব জিনিসগুলোর উপর তো ভ্যারি তো করে, কিন্তু তারপরে যখন আফটার ডেলিভারি হয়ে যাচ্ছে, ডেলিভারি হয়ে যাওয়ার পর তো এইসব জিনিসগুলো তো এক্সপোর্ট হয়ে যাচ্ছে, তাদের ইউটেরাস থেকে বেরিয়ে যাচ্ছে, বডি থেকে রিমুভ হয়ে যাচ্ছে, তারপরেও সেই যে এক্সট্রা ওয়েটটা থেকে যায় সেটা কিন্তু কমে যায় না। তো বন্ধুরা, অনেক জ্ঞান দিয়ে দিলাম, অনেক জ্ঞানের কথা বলে দিলাম, এবার মেন কাজের কথায় আছি যে আমরা প্রেগনেন্ট হয়ে যাওয়া বা মা হয়ে যাওয়ার পরে কীভাবে ওয়েট লুজ করবো। যদি আপনারা জানেন না যে ওবেসিটি বা মোটাপা থাকলে কী কী প্রবলেম হয়, কী কী শরীরের থাকে, তাহলে আমার আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। আমি অলরেডি ওখানে বলে দিচ্ছি যে ওবেসিটিতে কী কী প্রবলেম হয়। তো এবার মেন কাজের কথা হচ্ছে আমরা বা মেয়েরা যারা ওবেস হয়ে গেছে যে আফটার প্রেগনেন্সি, তারা কীভাবে লুজ করবে ওয়েট। টিপস নাম্বার 1, কিপ ইউর গোল রিয়েলিস্টিক। আমি জানি আপনার অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে যাদেরকে আপনি ফলো করে থাকেন, বা ইউটিউবার আছে যাদেরকে আপনি ফলো করে থাকেন, তারা বলে যে এতদিনে ওয়েট লুজ হয়ে যাবে বা অতদিনে ওয়েট লুজ হয়ে যাবে, বা তাদেরকে দেখে নিজের খুব ইচ্ছা হয় যে আমিও এটা করতে পারবো, আমি এটা করি। বাট 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 একটা জিনিস অবশ্যই মনে রাখুন, তাদের পিছনে কোটি কোটি টাকা বা লাখ লাখ টাকা লেগে থাকে। তারা সেই ট্রান্সফরমেশন করার জন্য তাদের জীবনের সব কিছু করতে রাজি থাকে। বাট আপনি কি পারবেন? আপনার পিছনে কি অত টাকা আছে? আপনার কি অতটা ব্যাকবোন সাপোর্ট আছে? আই ডোন্ট থিঙ্ক সো। কারণ আপনার লাইফের সাথে তার লাইফের অনেকটাই ডিফারেন্ট আছে। তো তাদেরকে দেখে মোটিভেট হন, ঠিক আছে, বাট ও এই কদিনে করেছে মানে আমিও এই কদিনে করতে পারবো না, এটা হয় না। তো তাদেরকে দেখে একটা মোটিভেশন নেন, ইয়েস সেই ফিজিকটা আমি বানাতে চাই, আমি করতে পারবো, বাট রিয়েলিস্টিকভাবে ভাবুন, ওদের অনেক কিছু আছে। তো ওদের সাথে নিজেকে কম্পেয়ার করবেন। আপনার বাড়ির কাজ ওদের থেকে বেশি থাকতে পারে, কমও হতে পারে, দ্যাট ডিপেন্ডস অন ইউ। তো কিপ ইউর গোল রিয়েলিস্টিক। টিপস নাম্বার 2, ডোন্ট ডু ক্র্যাশ ডায়েট। ক্র্যাশ ডায়েট মানে যদি বলা হয় সেটা হচ্ছে সাডেনলি প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়া কমিয়ে দেওয়া, পেটে অলমোস্ট গামছা বেঁধে থাকা, এটাকে ক্র্যাশ ডায়েট বলা হয়, যেটাতে আমাদের বডির অনেকটাই ওজন আমাদের কমিয়ে দেয়। তো এই জিনিসটা আফটার প্রেগনেন্সিতে একদমই করবেন না। কেন করবেন না? কারণ আফটার প্রেগনেন্সিতে আপনি যখন বেবি একটা জন্ম দিয়েছেন, তখন আপনার বডি কিন্তু অলরেডি একটা স্কার প্রডিউস হয়েছে। অলরেডি বডিতে একটা স্কার প্রডিউস যখন হয়েছে, সেই স্কারটাকে হিল হতে হবে।
সেটা আমাদের হিল হতে অনেক টাইম লাগে। তাই আপনি যখন একটা ক্র্যাশ ডায়েট করবেন তার মানে আপনার বডিতে ঠিকঠাক অ্যামাউন্ট অফ নিউট্রিশন ঢুকছে না, তো আপনার বডিতে আরও অন্যরকম প্রবলেম দেখা দিতে পারে, অন্যরকম কমপ্লিকেশন দেখা দিতে পারে। তো ক্র্যাশ ডায়েট একদমই করবেন না যদি আপনি রিয়েলি ভেবে থাকেন যে আপনি ওয়েট লুজ করবেন। আপনি একটা ব্যালেন্স ডায়েট ফলো করুন যেটা থেকে প্রপারলি আপনি সমস্ত রকম নিউট্রিশন পাবেন, ম্যাক্রোজ এবং মাইক্রোজ সমস্ত রকম নিউট্রিশন আপনি সেই ডায়েট থেকে পাবেন, সেই ডায়েটটা আপনি ফলো করুন। ক্র্যাশ ডায়েট একদমই। সোশ্যাল মিডিয়াতে অনেক ক্র্যাশ ডায়েট আছে যে এই কদিনে আপনি এতটা ফ্যাট লুজ করুন, এতটা ওয়েট গেইন করুন বা এতটা ওয়েট লুজ করুন, এইগুলো মাথা থেকে একদমই বার করে দিন। ডোন্ট ফলো সাচ এ বুলশিট, ঠিক আছে? এইসব ফালতু জিনিসের চক্করে পড়বেনই না যদি আপনি সত্যি চান একটা হেলদি ওয়েতে আপনার ওয়েট লুজ হোক, যাতে কমপ্লিকেশন একদমই নায়ের সমান থাকুক। টিপস নাম্বার 3, মেনটেন ইওর ক্যালোরি ইনটেক। ক্যালোরি মানে হচ্ছে কি এনার্জি, যেটা আমরা খাই, খাবার মানে ফুড বলুন, সেই ফুডের মধ্যেখান থেকে আমাদের ভেতরে যায়, দ্যাটস কল ক্যালোরি। সেটাকে আপনাকে মেনটেন করতে হবে। আমি জানি আফটার প্রেগনেন্সি মানে একবার মা হয়ে গেলে বাড়িতে অনেক কাজ থাকে, যেমন বাচ্চা সামলানো থাকে, বাড়ির কাজ থাকে, তো অনেক কাজ থাকে যেখানে এটা করা অনেকটাই টাফ ব্যাপার হয়ে যায়। বাট শ্রীকৃষ্ণ বলে গেছিল কষ্ট না করলে কৃষ্ট মেলে না। তো যদি আপনি রিয়েলি ভেবে থাকেন যে হ্যাঁ আমি ওজন কমাবো, আপনাকে স্লিম ট্রিম সেক্সি হতে হবে, আপনি সেই আগের মতো যেতে চান, দেন আপনাকে এইটুকু কষ্ট করতে হবে। ক্যালোরি ট্র্যাক করার জন্য অনেক অপশন আছে। একটা খাতা পেন নিয়ে আপনি বসে পড়তে পারেন, আপনি সারাদিনে যা যা খাচ্ছেন সেখানে লিখলেন, পরে গুগল বা কোথা থেকে গিয়ে তার কতটা ক্যালোরিজ হয় সেটা আপনি মেনটেন করে নিন বা সেটা আপনি লিখে নিন। এছাড়া আরও অপশান আছে, সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে যান, সেখানে গিয়ে ক্যালোরি ট্র্যাকিং বলে অ্যাপ বার করুন। সেই অ্যাপস থেকে নিয়ে আপনি দেখতে পারবেন যে আপনি দিনে কতটা খাচ্ছেন, আপনার রিকোয়ারমেন্ট কতটা, আপনি কতটা খাচ্ছেন। তো এইভাবে আপনি আপনার ক্যালোরিজটাকে মেনটেন করুন। টিপস নাম্বার 4, ইট মোর ফাইবার। ফাইবার মানে এটা নয় কিন্তু যে জানলায় বা দরজাতে যে ফাইবার লাগানো থাকে সেটা ধরে খেয়ে নেবেন, হ্যাঁ একদমই না। এই ফাইবারটার মানে হচ্ছে ডায়েটারি ফাইবার। ডায়েটারি ফাইবার আপনাদের খেতে হবে, তার কারণ 2019-এ একটা স্টাডি করা হয়েছিল 345টা মহিলাদের নিয়ে। সেখানে দেখা গেছে যারা সারাদিনে 4 গ্রামের বেশি ফাইবার খেয়েছে তাদের 6 মাসে 3 কিলোর বেশি ওজন কমাতে তারা সাকসেসফুল হয়েছে। তো আপনাদের ফাইবার ইনটেক বাড়াতেই হবে। ফাইবার ইনটেক কীভাবে বাড়াবেন? আপনি গুগল করতে পারেন যে টপ হাই ফাইবার ফুড বলে, সেইখান থেকে আপনি যে খাবারগুলো পাবেন সেগুলো আপনার ডেইলি ডায়েটের মধ্যে ইনক্লুড করে নিলেই আপনি যে ফাইবারটা আছে আপনি পেয়ে যাবেন। ফাইবারের অনেক বেনিফিট আছে, সেটা অন্য কোনো ভিডিওতে আমি এসে বলবো, আজকের জন্য ওটা না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারাই পরে গালাগালি করবেন। টিপস নাম্বার 5, ইট মোর প্রোটিন। প্রোটিন আমি কেন ইনটেক করতে বেশি বলি, তার কারণ হচ্ছে প্রোটিনের মধ্যে একটা থার্মিক এফেক্ট বলে কথা রয়েছে। তার মানে হচ্ছে প্রোটিন যদি আমরা বেশি খাই সেটা বার্ন হতে আমাদের বেশি সময় লাগে। তার কারণ কার্বোহাইড্রেট বা ফ্যাট যেটাই বলুন, মোস্টলি আমরা কার্বোহাইড্রেটকে ধরে নিই। কার্বোহাইড্রেট হচ্ছে একটা সিম্পল ফর্ম যেটা খুব তাড়াতাড়ি বডি বার্ন করতে পারে, বাট প্রোটিনকে কিন্তু তাড়াতাড়ি বার্ন করতে পারে না। তো প্রোটিন যদি আপনি একটু বেশি রাখেন তাহলে সেটা আপনার মেটাবলিজমকেও স্পাইক করবে, সাথে ফ্যাট বার্নিং এবিলিটিটাকেও বার্ন করবে। এবং প্রোটিন খেলে কি হয়, আমাদের অনেক টাইম ধরে পেটটা ভরে থাকে, ফলে আমরা ওভার ইটিং বা ফালতু জাঙ্ক ফুড বা কোনো কিছু ক্রেভিংসটার থেকেও আমরা দূরে থাকি। তো প্রোটিন আপনাকে বাড়াতে হবে। তবে হ্যাঁ, প্রোটিন বাড়ানোর আগে একটা কিছু দেখে নেবেন যে আপনার বডিতে লিভার, কিডনি এবং অন্যান্য কোনো ডিজিজ যাতে না থাকে, কারণ প্রোটিন বাড়ালেও যদি আপনার প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ থেকে থাকে তাহলে সেটার সাথে আপনার হ্যাম্পার হতে পারে। তো আগে আপনি কোনো পার্সোনাল ডক্টরের সাথে কনসাল্ট করে নিন যে আপনি প্রোটিন খেতে পারবেন কিনা, মানে হাই প্রোটিন আপনার রিকোয়ারমেন্টের থেকে বেশি প্রোটিন খেতে পারবেন কিনা। তো প্লিজ এটা আগে কনসাল্ট করে নিন, তারপরে প্রোটিন ইনটেক বাড়াবেন। রিসার্চ থেকে দেখা গেছে যারা হাই প্রোটিন ডায়েট নিয়েছে তাদের হাঙ্গার হরমোন যেটা থাকে সেই হাঙ্গার হরমোনকে কন্ট্রোল করার এবিলিটি বেশি দেখা যায়। টিপস নাম্বার 6, ডোন্ট স্টার্ভ ইয়োরসেলফ। ডায়েট কথাটা শুনতেই সমস্ত মানুষের মাথায় একটাই জিনিস আছে, সেটা হচ্ছে আমাদেরকে খাওয়া দাওয়া কমিয়ে দিতে হবে, দিয়ে আমাদের ওজন কমাতে হবে। দ্যাটস টোটালি রং ম্যান, এটার কোনো মাথা মুন্ডু নেই। ডায়েট মানে আপনাকে জাস্ট আপনার মেনটেনেন্স ক্যালোরি নিতে হবে, দ্যাটস ডায়েট। ডায়েটিং মানে এই নয় যে আপনার খাওয়া দাওয়াই কমাতে হবে। ডায়েটকে সিম্পলভাবে বললে ডায়েট মানে হচ্ছে আপনি সারাদিনে যেটা খান সেটাই ডায়েট, আলাদা করে ডায়েট কিছু হয় না। বাট লোকে ওয়েট লসের ডায়েট মানে ভেবে থাকে যে আমাদের খাওয়া দাওয়া কমিয়ে দিতে হবে, না খেয়ে বসে থাকতে হবে, দ্যাটস টোটালি রং। এটা নয়, আপনার খিদে পেলে আপনি খাবেন, তবে হ্যাঁ আনহেলদি জাঙ্ক ফুড বা কোনো অন্য কিছু খাওয়ার থেকে আপনাকে ওই সব জিনিসগুলো খেতে হবে যে খাবারের মধ্যে জলের পরিমাণটা বেশি, যেমন কাকুম্বার, ওয়াটারমেলন, কোনো লেবু জাতীয় জিনিস, বাদাম হতে পারে, এইগুলো আপনাকে খেতে হবে যখন আপনার খিদে পাবে।
এটা আপনি কোনো দুটো মিলসের মধ্যখানে রাখতে পারেন, মানে লাঞ্চ আর ডিনারের মধ্যখানে রাখলেন, কারণ লাঞ্চ আর ডিনারের মধ্যে অনেকটাই গ্যাপ হয়ে যায়, যখন আপনার খিদে হয়তো পেতে পারে তখন আপনি এইগুলো খেতে পারেন। জানি আফটার প্রেগনেন্সি মানে মা হয়ে যাওয়ার পরে এইগুলো মেনটেন করা অনেকটাই চাপের, বাট 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 সেই একটাই কথা, যদি আপনি সত্যিই চেয়ে থাকেন যে আপনার ওজন কমুক, আপনি নেক্সট ইয়ার আরও সেক্সি, সুন্দর এবং হট হতে পারেন, যে আপনি যে ড্রেসটা দেখে এসেছেন কোনো মলেই, সেই ড্রেসটা আপনি যাতে পরতে পারেন, তাহলে আপনাকে এই কষ্টটুকু করতেই হবে। টিপ নাম্বার 7, অ্যাভয়েড রিফাইন্ড কার্বস অ্যাডেড সুগার। রিফাইন্ড কার্ব অ্যাডেড সুগার মানে কথাটা শুনতে যতটা বড় মনে হয় ততটা বড় নয়। রিফাইন্ড কার্ব আর অ্যাডেড সুগার মানে হচ্ছে বাইরের জাঙ্ক ফুড, প্রসেস ফুড, এইগুলো যেগুলো প্যাকেট পাওয়া যায়, এইসবগুলো আপনাকে কমাতে হবে। ইয়েস, এইগুলো কমাতেই হবে। তার কারণ রিসার্চ থেকে দেখা গেছে যারা হাই কনজিউশন অফ জাঙ্ক ফুড করে থাকে এবং প্রসেস ফুড খেয়ে থাকে, তাদের ডায়াবেটিস, হার্টের প্রবলেম এবং ওবেসিটি, এই তিনটে জিনিস প্রচণ্ড পরিমাণে বেশি দেখা যায়। এই তিনটে জিনিসের রিস্ক তাদের প্রচণ্ড বেশি হয়ে থাকে। তো আপনি যদি সিরিয়াস হয়ে থাকেন যে আপনার ওয়েট কমাতে হবে, তাহলে এইগুলো একদমই ছেড়ে দিন। এবং যদি আপনি হেলথ নিয়েও কনসিয়াস হয়ে থাকেন, তাহলে আপনাকে এই জিনিসগুলো অবশ্যই আগে ছাড়তে হবে। টিপস নাম্বার 8, অ্যাভয়েড অ্যালকোহল। এটা নিয়ে কিছু বলার নেই, ইউ হ্যাভ টু স্মোকিং, অ্যালকোহল দুটোই ছাড়তে হবে। টিপস নাম্বার 9, এক্সারসাইজ। এক্সারসাইজের কথাটা শুনতেই লোকের মাথায় বাজ পড়ে, কারণ সেই সকালবেলা ওঠো, ভোর 5টায় 4টের সময় ওঠো, সূর্য ওঠার আগে ওঠো, উঠে যাও, জিম যাও, যাও, অনেক কিছু। বাট এক্সারসাইজ মানে কিন্তু তা নয়। এক্সারসাইজ মানে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা আপনার সারাদিনের কাজের থেকে বাইরে থাকবে। এটা আপনাকে করতেই হবে যদি আপনি সত্যি চেয়ে থাকেন আপনার ওজন কমে। তার মানে এই নয় যে আপনাকে জিম যেতে হবে বা কোনো অন্য জায়গায় যেতে হবে, একদমই নয়। আপনি সিম্পল এক্সারসাইজ করতে পারেন, যেমন স্কিপিং হতে পারে, রানিং হতে পারে, জগিং হতে পারে, ওয়াকিং হতে পারে, এক্সেট্রা, যেগুলো আপনি করতে পারবেন। আপনার কোনো দরকার নেই জিমে গিয়ে হেভি ওয়েট লিফটিং করা বা কিছু। হ্যাঁ, যদি আপনার কাছে পসিবল হয়ে থাকে যে না আমি জিমে অ্যাটেন্ড করতে পারবো, জিম যেতে পারবো, আপনার বাড়ি থেকে অ্যালাও আছে, আপনি জিম করতে পারবেন, তাহলে অবশ্যই যান। কারণ রেজিস্ট্যান্স ট্রেনিং আমার কার্ডিওর থেকে বেশি এফেক্টিভ দেয়। তো আপনি যদি করতে পারেন তাহলে করুন, যদি না পারেন কোনো অসুবিধা নেই, আপনি ওয়াকিং, জগিং বা রানিং অথবা স্কিপিং এইগুলোর মধ্যে একটা কিছু করতেই পারেন। টিপস নাম্বার 10, ড্রিঙ্ক মোর ওয়াটার। একটা স্টাডি থেকে দেখা গেছে যারা দিনে জল বেশি করে খেয়েছে তাদের মেটাবলিজম অনেকটাই বেশি হয়েছে। জল খেলে কোনো ক্যালোরিজ যায় না, জল আমাদের ওয়েট গেইন করায় না, জল আমাদের বডি থেকে অনেক ভালো কাজ করে। তার জন্য অলরেডি ভিডিও বানানো হচ্ছে, আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন জলের অবিশ্বাস্য কিছু সত্য। তো আপনারা যদি চান ফ্যাট বার্ন করতে, ওয়েট কমাতে, তাহলে জল বেশি করে খাওয়ার চেষ্টা করুন। টিপস নাম্বার 11, আমার হাতে আঙুল নেই 11 নম্বর দেখানো, আমি দেখাতে পারলাম না। টিপস নাম্বার 11 হচ্ছে কি, গেট এনাফ স্লিপ। ইয়েস, এই কথাটা শুনেই আপনার মাথায় বাজ পড়েছে আমি জানি, কারণ বাচ্চা সামলাতে সামলাতে ঠিকঠাক করে ঘুম তো কোনো মানুষেরই হয় না। ঠিকঠাক করে ঘুম যে রেকমেন্ডেশন করা হয়ে থাকে 7 থেকে 8 ঘন্টা, এটা তো হয়ই না। বাট স্টিল ম্যানেজ করুন, চেষ্টা করুন যাতে ঘুমাতে পারেন ঠিকঠাকভাবে। কারণ এত কিছু করার পরে যদি আপনি বডিকে ঠিকঠাকভাবে রেস্ট না দেন, তাহলে আপনার প্রোগ্রেশনটা কোথাও না কোথাও গিয়ে হ্যাম্পার করবে। তো ঠিকঠাকভাবে ঘুমটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে সেটা করতে পারলে খুবই ভালো হবে যদি আপনি সত্যি চান যে আপনার রেজাল্ট আসুক। তাই একটু ঘুমানোর চেষ্টা করুন, ভালো মতো করে ঘুমানোর চেষ্টা করুন এবং গেট এনাফ স্লিপ। টিপস নাম্বার 12, লাস্ট, সেটা হচ্ছে ক্যালোরি রেস্ট্রিকশন। হ্যাঁ, আমি জানি টিপসটা সবার লাস্টে বললাম, তার কারণ এই টিপসটা ফার্স্টে বললে আপনারা অনেকেই ভয় পেয়ে যেতেন যে আমরা ক্যালোরি রেস্ট্রিকশন কী করে করবো। দেখুন, ক্যালোরি রেস্ট্রিকশন মানে হচ্ছে কি আপনি যতটা সারাদিনে খরচা করেন তার থেকে কম খাওয়া, জাস্ট এইটুকু। তার মানে এই নয় যে আপনাকে পেটে গামছা বেঁধে বা না খেয়ে সারাদিন বসে থাকতে হবে, এটাও না। আমি অলরেডি বলেছি যে ডোন্ট স্টপ ইউরসেলফ, আপনাকে খেতে হবে। বাট স্টিল আপনাকে খেতে হবে, বাট তার সত্ত্বেও আপনাকে একটু ক্যালোরি রেস্ট্রিকশন করেও রাখতে হবে। তার কারণ উইদাউট নেগেটিভ ব্যালেন্স, মানে আপনাদের যতটা বার্ন করছে তার থেকে যদি বেশি খেয়ে ফেলেন, আপনি গিয়ে সেই মোটাই হয়ে যাবেন। তো আপনাকে কম খেতে হবে, বার্ন বেশি করতে হবে, সেটা এক্সারসাইজ করে হোক অথবা খাওয়া দাওয়া একটু কমিয়ে। তবে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কি আপনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অথবা বড় বড় ইউটিউবার যারা থাকে বলে 3 মাস 4 মাসে আপনি এইরকম শেপ পেয়ে যাবেন, ওই জিনিসটা মাথা থেকে বার করে, কারণ ওটা কোনোদিনও পসিবল না। আফটার প্রেগনেন্সি, বিফোর প্রেগনেন্সি ইয়েস ইট পসিবল, বাট আফটার প্রেগনেন্সি নট পসিবল। কারণ আপনি আফটার প্রেগনেন্সিতে এটা করতে পারবেন না। আমি কোনো মিথ্যে আশা দিতে চাই না, আপনি যদি এইগুলো ভালো মতো করে ফলো করতে পারেন অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। হ্যাঁ, অন্যান্যদের থেকে তো হয়তো কম পাবেন, বাট আপনি পাবেন। এটা আপনাকে স্ট্রিক্ট করে থাকতে হবে যতদিন না সেই আপনার ডিজায়ারেবল, আপনার সেই স্বপ্নের ফিজিকটা, স্বপ্নের সুন্দর শরীরটা পাচ্ছেন, ততদিন আপনাকে এটা করেই যেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এছাড়া আপনার চেনা জানা যদি কেউ
প্রেগনেন্ট হয়েছে, মা হয়েছে, তারপরে তারা ওয়েট লুজ করতে যাচ্ছে বাট স্টিল পারছে না, তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। আপনার একটা শেয়ার হয়তো তার জীবনে অনেক হাসি খুশি এনে দিতে পারে। তো বন্ধুরা, যদি চ্যানেলে নতুনও হয়ে থাকো তাহলে লাল যে বাটনটা আছে ওটা টিপে সাবস্ক্রাইবও করে দাও। বাই। আর হ্যাঁ, ঘন্টা বাজাতে বলবেন না, নাহলে আমি কিন্তু আপনার বাড়ি গিয়ে ঘন্টা বাজিয়ে পারিয়ে